বাংলা চ্যাটবটের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসান তানভীর। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইউজারের জন্য ওয়ান টাইম নোটিফিকেশন এই ফিচারটি এনেবল করবেন। এই ফিচারটি হলো যে 24 ঘন্টার উইন্ডোর পরেও যদি ইউজার আপনাকে পারমিশন দেয় তাহলে আপনি তাকে আরও একটি ফলো আপ মেসেজ পাঠাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে, আপনার পেজে যেতে হবে। যেমন এটি হচ্ছে আমার পেজ সেটিং থেকে আমি যাব অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এখানে একটা অপশন আছে রিকোয়েস্ট ফিচারে গিয়ে ওয়ান টাইম নোটিফিকেশন। সো জাস্ট এটা রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্ট করলে ওরা একটা ওয়ান টাইম নোটিফিকেশন রিকোয়েস্টের একটা পপ আপ একটা নোটিফিকেশন দেখাবে, আপনি জাস্ট কনফার্ম করবেন আর কি। তার পলিসির কথাগুলো আসলে বলেছে, এইটা কনফার্ম করবেন। এইটুকু কাজ হচ্ছে এই পেজের ইন্ডে। এবার যাই আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই আর কি, চ্যাটবোর্ডে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে আমি মেসেঞ্জার বট সেটিংয়ে যাব। মেসেঞ্জার বট সেটিংয়ে গিয়ে আমি মূলত আসলে এখন যে পেজটি রয়েছে আমি এই পেজে একটা ওয়ান টাইম নোটিফিকেশন একটা বাটন সেট করব এবং এই পুরো ফিচারটি এখানে যুক্ত করব, যার জন্য আমি ইউজারের কাছ থেকে আগেই আমি একটা পারমিশন নিয়ে রাখবো যেন তাকে আমি যে কোনো মেসেজ বা ফলো আপ কোনো মেসেজ তাকে নোটিফাই করতে পারি। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো চলুন আমি যাব হচ্ছে বট সেটিং থেকে চলে যাচ্ছি আমি ওটিএন ব্যাক ম্যানেজার। ওকে, আমি ওটিএন ব্যাক ম্যানেজারে গিয়ে একটা টেমপ্লেট তৈরি করবো আর কি। ওটিএন এর জন্য একটা আলাদা টেমপ্লেট তৈরি করব। আমি এখন হচ্ছে যে পেজের জন্য করছি এটা হচ্ছে বাংলা চ্যাটবট ডেমোর জন্য আসলে মূলত আমি এই ওটিএনটা সেট করব এখন। ওকে, এখন ক্রিয়েট নিউ ওটিএন। তার আগে আমি পেজ সিলেক্ট করে দেই এখানে বাংলা চ্যাটবট ডেমোর জন্য একটা আমি ওটিএন তৈরি করব। সিলেক্ট করে দিলাম পেজ থেকে, দেন ক্রিয়েট নিউ ওটিএন টেমপ্লেট। আসলে আমি এই ওটিএন টেমপ্লেট থেকে মানে কেন আমি আসলে নোটিফিকেশনটা আমি আসলে তাদেরকে দিতে চাই এই বিষয়ে আপনি লিখতে পারেন। ওকে, তার আগে আমি একটা দিয়ে দিই যে সাপোজ আমি আসলে নোটিফিকেশন দিচ্ছি ওটিএন টেমপ্লেট দিয়ে আমি একটা টেমপ্লেট তৈরি করব এখন। ওকে, আচ্ছা, এবার আমি এই ওটিএন টেমপ্লেটটা সে যখন নোটিফিকেশনটা মানে এই ওটিএন টেমপ্লেটে সে ক্লিক করবে কিংবা সে যখন রিপ্লাই মানে নোটিফাই বাটনে ক্লিক করবে তখন তাকে একটা রিপ্লাই দিতে হবে আর কি। সেই রিপ্লাইটা আমরা এখন একটা তৈরি করব। সেই রিপ্লাইয়ের কথা বলছেন, একটা পোস্ট ব্যাক রিপ্লাই থাকতে হবে। সো এই পোস্ট ব্যাক রিপ্লাই যেহেতু আমার করা নেই, তাই আমি এখন এখানে একটা পোস্ট ব্যাক রিপ্লাই তৈরি করব। ওকে, আমি একটা অ্যাড নিউতে যাচ্ছি। অ্যাড নিউতে গিয়ে আমি একটা ওটিএন রিপ্লে নামে আমি একটা টেমপ্লেট তৈরি করব। এখন পোস্ট ব্যাক রিপ্লে তৈরি করব ওটিএন রিপ্লে নামে। এত স্লো কেন? ওকে, আচ্ছা, আমরা হচ্ছে এখন একটা ওটিএন টেমপ্লেট তৈরি করব। ওটিএন টেমপ্লেট এইটা একটা সিলেক্ট রিপ্লে টেমপ্লেট আমাকে তৈরি করতে হবে, যেটা আসলে এখানে করা নেই। আমি এখন সেটা করছি। তার আগে একটু পেজ সিলেক্ট করে নিতে হবে আমাকে। এখানে যেহেতু আমার কোনো টেমপ্লেট এরকম কোনো রিপ্লে টেমপ্লেট নাই, তাই আমি এখন একটা রিপ্লে টেমপ্লেট তৈরি করব।
ওকে, OTN রিপ্লাই, OTN রিপ্লাই দিয়ে আমি একটা টেমপ্লেট তৈরি করছি এখন, যেটা আসলে মূলত রিপ্লাই করবে তাকে, যে আমি তাকে আসলে কি রিপ্লাই দিব আর কি। আমি কুইক রিপ্লাই দিতে পারি, কোনো সমস্যা নেই। ডিলে টাইম দিয়ে দিই, লিখে দিই যে হ্যালো হ্যালো, তার ফার্স্ট নেম লাস্ট নেম দিই। ওকে, ধন্যবাদ আমাদের আপডেট, আচ্ছা ধন্যবাদ, জাস্ট লিখে যাই ধন্যবাদ, এখন থেকে আপনি আমাদের সকল আপডেট। বেসিক্যালি আমি এটা যে আসলে ওই রকমই যে ফলো আপ মেসেজ দিব তাও না, তার কাছ থেকে আমি হয়তো আমাদের আপডেট জানাতে পারি, সেটাও কিন্তু লিখতে পারি আর কি। হ্যাঁ, এরকম আমি তথ্য দিতে পারি। ধন্যবাদ, এখন থেকে আপনি আমাদের সকল আপডেট আপনার ইনবক্সে পেয়ে যাবেন। ওকে ওকে, পূর্বের মেনুতে ফিরে যেতে মেইন মেনু বাটনে ক্লিক করুন। ওকে, আমরা এখানে যেহেতু আবার কোথাও তো নিয়ে যেতে হবে আসলে, হ্যাঁ, সো এখানে মেইন মেনুতে নিয়ে যাই। মেইন মেনু, নিঃসন্দেহে এখানে মেইন মেনু আছে। ওকে, মেইন মেনু, then close and refresh list. OTN template ID, আপনি এখানে কোনো লেভেল ইচ্ছা করলে ক্রিয়েট করতে পারেন, অথবা সাপোজ আপনি একটা নতুন একটা ক্রিয়েট করেন যে শুধুমাত্র OTN দিয়ে, যে OTN যারা ক্লিক করেছিল তারা সবাই হচ্ছে OTN দিয়ে আমি একটা লেভেল ক্রিয়েট করলাম। পরবর্তীর জন্য ট্র্যাক থাকে যে আসলে OTN এ কতজন ক্লিক করেছিল। ওকে, এবার OTN আসলে টেমপ্লেট তৈরি হলো, পোস্ট ব্যাক রিপ্লেও তৈরি হলো আর কি। তাহলে এবার আমরা OTNটা কিভাবে ইউজ করব, চলে যাই এবার আমাদের মেসেঞ্জার বটে গিয়ে, এবার আমি চলে যাচ্ছি পোস্ট ব্যাক ম্যানেজার। সাপোজ আমি এইটা আলাদা একটা পোস্ট ব্যাক টেমপ্লেটই করতে পারি, অথবা আমি কন্টাক্ট আস বাটনে আমি এটা দিয়ে রাখতে পারি, যে আমি এখন দিতে পারি যে আপনি চাইলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপডেট যদি পেতে চান তাহলে নোটিফাই বাটনে ক্লিক করুন। তাহলে আমি চলে যাই কন্টাক্ট আসে যাচ্ছি। কন্টাক্ট আসে গিয়ে এখানে আগে থেকে করাই ছিল, এবার আমি শুধু এখানে একটা নতুন বাটন যুক্ত করে দিব, সেটা হবে নোটিফাই মি। অথবা আমি আগে OTN এর জন্য আলাদা আরো একটা পোস্ট ব্যাক আইডি তৈরি করি। আমি হচ্ছে পোস্ট ব্যাকের জন্য আগে আলাদা আইডি তৈরি করব, তারপরে সেটা কোথায় জুড়ে দিব বা কোন বাটনে যুক্ত করে দিব সেটা আমরা পরে চিন্তা করছি। সো প্রথমে আমরা একটা OTN টেমপ্লেট তৈরি করি। আচ্ছা, OTN, এটা নাম দিব OTN পোস্ট ব্যাক, শুধু OTN পোস্ট ব্যাক, বা আপনি আপনার মতন করে ইচ্ছা মতনও আসলে এখানে নাম দিতে পারেন। ওকে, আমরা পেজ সিলেক্ট করে দেই OTN পোস্ট ব্যাক, OTN পোস্ট ব্যাক। আমাদের এখানে অলরেডি OTN এর একটা আছে, আমি সেটা এখানে সিলেক্ট করে দিলাম। এইখান থেকে দিয়ে দেবো ওয়ান টাইম নোটিফিকেশন। দেখেন, ওয়ান টাইম নোটিফিকেশন আলাদাই একটা সিলেক্ট রিপ্লে টাইপ আছে, ওয়ান টাইম নোটিফিকেশন। এখানে আমি এখন দিয়ে দিতে পারি যে সাপোজ যে বিশেষ অফার, টাইটেল থাকবে বিশেষ অফার, বিশেষ অফার।
এখানে দেখছি বিশেষ অফার, বিশেষ অফার। এখানে আমি কোনটা নিলাম? ওই যে টেমপ্লেটটা তৈরি করেছিলাম আগে ওটিএন ম্যানেজার থেকে, ওটিএন টেমপ্লেট ম্যানেজার থেকে এটা দিলাম, দিয়ে আমি জাস্ট সাবমিট করছি। তার মানে ওটিএন পোস্ট ব্যাক একটা টেমপ্লেট তৈরি করতে হলো আর কি। হ্যাঁ, এটা আলাদাই আর কি। হ্যাঁ, আলাদাই একটা পোস্ট ব্যাক রিপ্লে টাইপ আর কি। আচ্ছা, এবার আমরা কোথায় দিব এটা? আমরা চাইলে মেইন মেনুতেও দিতে পারি, ইচ্ছা করলে কন্টাক্ট আসে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা এটা মেইন মেনুতেই দিই। মেইন মেনুতে দিলে আসলে কেমন দেখায় সেটা একটু দেখে নিই। মেইন মেনুটা কোথায়? যোগাযোগ। ওকে, আমরা এই মেইন মেনুতে একটা বাটন যোগ করে দিই, লিখে দিই যে অফার। শুধুমাত্র অফার দিয়ে আমি একটা বাটন যুক্ত করে দেবো এখানে। ওকে, মেইন মেনু। ওকে, মেইন মেনুতে এখানে অনেকগুলো বাটন অলরেডি আছে। আমি শুধু এখান থেকে এসে আর একটা বাটন যুক্ত করে দিব, যে কিছু লিখবো না, জাস্ট খালি লিখে দিব অফার। কারণ এখানে আমার ওটিএন পোস্ট ব্যাক আছে। হ্যাঁ, ওটিএন পোস্ট ব্যাক অফার, অফার, অফার জানতে, অফার আপডেট, অফার আপডেট। ওকে, আপডেট। এবার আমরা একটু চেক করে দেখি যে কি হলো ব্যাপারটা। আমরা প্রথম থেকে শুরু করি। প্রথম থেকে শুরু করি। সার্ভিস, যোগাযোগ, অফার আপডেট চলে এসছে বাটন। এখানে একটা বলেছে যে বিশেষ অফার। আমি এখানে চাইলে আরও অনেক কিছু লিখে দিতে পারতাম, জাস্ট আমি এখানে লিখে দিই বিশেষ অফার। হ্যাঁ, নোটিফাই মি ইফ ইউ হ্যাভ রিসিভ দ্য মেসেজ ফ্রম বাংলা চ্যাটবট ডেমো ইন দ্য ফিউচার অ্যাবাউট দ্য টপিক। ওকে, যেহেতু আমি বলেছি বিশেষ অফার, টপিকটা হচ্ছে বিশেষ অফার, জাস্ট নোটিফাই। আচ্ছা, নোটিফাই করার সাথে সাথেই আমি কিন্তু যখন ওটিএন টেমপ্লেটের ওখানে একটা রিপ্লে টেমপ্লেট কিন্তু আগে থেকে সেট করেছিলাম প্রথমেই, সেটা হচ্ছে এখন থেকে আপনি আমাদের সকল আপডেট আপনার ইনবক্সে পেয়ে যাবেন। পূর্বের মেনুতে ফিরে যেতে মেইন মেনুতে ক্লিক করুন। সো আমি আবার একটা মেইন মেনুতে আবার হচ্ছে নিয়ে যাচ্ছে এখান থেকে। আচ্ছা, এই যে আমি যে এখানে নোটিফাই করলাম, তাহলে এইটার তো আমার একটা রেকর্ড থাকা উচিত। তাহলে এই ওটিএনের আসলে কতজন এই অফারটা নিল বা কতজন আসলে এই নোটিফাই বাটনে ক্লিক করেছে পরবর্তীতে অফার পাওয়ার জন্য, আসলে সেটা আমরা কোথা থেকে দেখব? আবার চলে যান ওটিএন পোস্ট ব্যাক ম্যানেজার। সরি, পোস্ট ব্যাক ম্যানেজার থেকে আপনাকে যেতে হবে রিপোর্টে আসলে। আচ্ছা, এই যে দেখেন এখানে ডেমোর জন্য আমি একটা তৈরি করেছি ওটিএন টেমপ্লেট, নাম ছিল টোটাল সাবস্ক্রিপশন 1। তার মানে এই একজনকে আমি আসলে মেসেজ পাঠাতে পারবো। হ্যাঁ, 24 ঘন্টার উইন্ডোর বাইরে আর কি একজনকে পাঠাতে পারবো। আচ্ছা, তাহলে আমি এবার এই যে তার কাছ থেকে যে আমি প্রিভিলেজ নিলাম বা তার কাছ থেকে যে আমি তাকে যে নোটিফাই করার জন্য পারমিশন, তাহলে তাকে এবার মেসেজ পাঠাবো কিভাবে আসলে? সো আমরা এখন নোটিফিকেশন পাঠাবো একটা, সেটা হচ্ছে ব্রডকাস্টে যেতে হবে আমাদেরকে। ব্রডকাস্টিং, এটা সিমিলারলি ওইরকমই যে ব্রডকাস্ট মেসেজের মতনই আর কি। হ্যাঁ, কিন্তু এটা ঢালাওভাবে সবার কাছে যাবে না, শুধুমাত্র যারা আপনার কাছ থেকে এই মেসেজ পেতে চায় শুধুমাত্র আপনি তাদের কাছে এই মেসেজটা পাঠাবেন। ওকে, ওটিএন সাবস্ক্রাইবার ব্রডকাস্ট ক্যাম্পেইন লিস্টে যাব আমরা। এখানে এসে ক্রিয়েট ক্যাম্পেইন। কোনো ক্যাম্পেইনারকে ক্রিয়েট করা নাই। আমার পেজে যতজনই থাক না কেন এখানে আসলে সবাইকে দেখাবে না যে আমি আসলে চাইলে সবাইকে পাঠাতে পারবো। যারা শুধুমাত্র ওটিএন এখানে নোটিফাই বাটনে ক্লিক করেছিল শুধুমাত্র তাদের কাছে আমি মেসেজ পাঠাতে পারবো। দেখেন এই যে একজন, তার মানে আমি শুধুমাত্র নিজে আসলে নোটিফাই বাটনে ক্লিক করেছিলাম বিধায় আমি আসলে একজনকে পাঠাতে পারবো। হ্যাঁ, নর্মালি আপনি এখানে যেভাবে আসলে মেসেজ পাঠান সেইভাবে আপনি এখান থেকে মেসেজ পাঠাতে পারবেন। আর টেমপ্লেট একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন,
করে আমরা নর্মালি আসলে যেভাবে মেসেজ পাঠাই ঠিক সেভাবে মেসেজ এখানে আপনি লিখবেন, জেন্ডার দিতে পারেন, আপনি হচ্ছে টার্গেট লেভেল সেট করতে পারেন, টাইম জোন দিতে পারেন, যেন আপনি হলো আমেরিকার টাইম জোন অনুযায়ী দিবেন, শুধু ছেলে কিংবা শুধু মেয়েদেরকে দিবেন সেটা দিতে পারবেন। আপনি শুধু ছবি, অডিও, ভিডিও, আপনি মিডিয়া, ক্যারোজাল যে কোনো ফরম্যাটে একটা মেসেজ ক্রিয়েট করে আপনি সাথে সাথে ক্যাম্পেইন ক্রিয়েট করে দিতে পারেন। তো এই ছিল মোটামুটিভাবে ওটিএন কিভাবে সেট করতে হয়, ওটিএন পোস্ট ব্যাক রিপ্লে কিভাবে তৈরি করতে হয়, ওটিএন টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয়, ওটিএন এর জন্য পোস্ট ব্যাক একটা কিভাবে তৈরি করতে হয়, এবং সেই সাথে এটা কিভাবে কোথায় গিয়ে আপনি সেট করবেন বা কিভাবে ব্যবহার করবেন সবকিছু দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের গ্রুপে এসে আপনি আলোচনা করতে পারেন যে কোনো সমস্যা থাকলে, অথবা টিকিট ওপেন করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।